বিরতির পর আমরা আবার ফিরে এলাম ফর্ম 5 এর আরো প্রবলেম সলভ করার জন্য। তো নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রেশন উপরে 1 মাইনাস tan x নিচে 1 প্লাস tan x dx। আচ্ছা, আমি উপর নিচে cos x দিয়ে যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে সিচুয়েশনটা? cos x minus sin x নিচে হচ্ছে cos x plus sin x dx। আচ্ছা, ফলো করে এটা ডেরিভেটিভ কি হয়ে যাবে? dx of cos x plus sin x কি হয়? cos x এর ডেরিভেটিভ হচ্ছে কি minus sin x আর sin x এর ডেরিভেটিভ হচ্ছে কি cos x। তো কি cos x minus sin x এর ডেরিভেটিভ হচ্ছে। তো আমি তাহলে চাইলে এটাকে এইভাবে ভাবতে পারি, d of cos x plus sin x by cos x plus sin x। তাহলে ব্যাপারটা কার সাথে তুল্য? যদি লিখতে পারেন ডিভিশন dz by z এর ফর্মুলাটা কি? ln of mod z plus, তাহলে আমি এখানে কি লিখতে পারি? ln of mod of cos x plus sin x plus, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাই করলাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, চকটা চেঞ্জ করে ইন্টিগ্রেশন উপরে sec square x dx নিচে হচ্ছে 3 plus tan x। আচ্ছা, এটা একটু অন্যভাবে করি। let 3 plus tan x equals to z, তার মানে কি d of 3 plus tan x equals to কি d of z, d 3 এর 3 তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0, tan x এর হচ্ছে sec square x dx equals to কি হলো dz। এটা কি এখানে যে sec square x dx যেটা আছে তার জায়গায় আমি dz লিখতে পারি, আর এটা কি হলো z, এটা কি ln of mod of z plus c, তাকে আমি লিখতে পারি ln of mod of 3 plus tan x plus c, এরকম করতে পারি। অন্যথায় আমি যদি z ফেড না ইউজ করতে চাই তাহলে আমি এইভাবেও করতে পারি। আমি পরের স্টেপটা লিখবো এরকম, একটা ছোট্ট কথা এখন বলে রাখি, এই d অফ যে ব্যাপারটা করছি এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালে করছি, ঠিক আছে, কিন্তু ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালে করতে যাব না। ডিপেন্ডেন্ট ইন্টিগ্রালে এর সাথে লিমিটের একটা সম্পর্ক আছে, যখন ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল করব আমি তখন বলবো ব্যাপারটা, শুধু মাথায় এখন একটু ছোট্ট করে রেখে দাও যে এই ব্যাপারটা আমি ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল করার সময় করব না, অন্যভাবে করব। তো তাহলে এটাকে আমি কি লিখতে পারি? ln of mod of 3 plus tan x plus, পরের প্রশ্নে আসছি। integration e to the power x minus e to the power minus x by e to the power x plus e to the power minus x dx। তো লক্ষ্য করে দেখো, এটা যদি ডেরিভেটিভ করি আমি কি পাই? এখানে চেক করো dx of e to the power x plus e to the power minus x। e to the power x এর ডেরিভেটিভ e to the power x, এর ডেরিভেটিভ হচ্ছে কি তোমার e to the power minus x into minus 1, কারণ minus x এর ডেরিভেটিভ minus 1, তাহলে কি হবে e to the power minus x। তাহলে এই পদটা যেখানে আছে, আমি চাইলে এটাকে এইভাবে ভাবতে পারি, d of এটা হচ্ছে e to the power x minus e to the power minus x dx। তাহলে এই যে এটা আছে এটার বদলে আমি d of এটা লিখতে পারি by e to the power x plus e to the power minus x, তার মানে কি ln of mod of
হলো পরের কোশ্চেন। integration e to the power 3 ln x e to the power 3 ln x into within first bracket x to the power 4 plus 1 whole to the power minus 1 dx। সবার আগে লক্ষ্য করো এই যে e to the power 3 ln x তার মানে কি আমি এটা x কিউব করব, তাহলে আমি এটাকে এইভাবে ভাবতে পারি যে এটা হচ্ছে x কিউব হয়ে গেল আর এটাকে টু দ্য পাওয়ার মাইনাস 1 টা নিচে নামিয়ে নিয়ে চলে এলাম তো dx। আচ্ছা এবার চেক করো তো ddx of x to the power 4 plus 1 কত হয় 4x কিউব হয় তাই তো। তাহলে দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি 1/4 d of x to the power 4 plus 1 সেটা হচ্ছে x cube dx। তাহলে যেখানে x cube dx আছে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি তো বাইরে 1/4 d of x to the power 4 plus 1 x to the power 4 plus 1 তাহলে কি হলো 1/4 ln of mod of x to the power 4 plus 1 plus এভাবে একরকম করতে পারি। আরেক রকম অ্যাপ্রোচ মুছে দিচ্ছি, আরেক রকম অ্যাপ্রোচ হচ্ছে এরকম ইনিশিয়ালি আমি এটাকে এইভাবে লিখলাম x কিউব বাই তলায় হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 dx। আচ্ছা আমি নিজেকে জিজ্ঞাসা করব ডেরিভেটিভ কত 4x কিউব এখানে 4 দরকার, তাহলে 4 যদি আমি এখানে দিই তাহলে আমাকে বাইরে একটা 1/4 লিখতে হবে ফর অ্যাডজাস্টমেন্ট। তাহলে এবার দেখো এটা এই ফর্মে নিয়েছে তো f dash s by fx, তাহলে আমি এটাকে কি লিখতে পারি 1/4 ln of mod of x to the power 4 plus 1 plus c। Next question, integration dx by 1 plus e to the power minus x। আচ্ছা এটাকে যদি আমি উপর নিচে e to the power x দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে e to the power x dx নিচে হচ্ছে e to the power x plus 1। লক্ষ্য করে দেখো e to the power x plus 1 ডেরিভেটিভ e to the power x, তাহলে কি f dash s by fx ফর্ম হয়ে আছে, তাহলে একবারে এক চান্সে আমি এটা লিখে দেব প্লাস ডান। ঠিক আছে পরের কোশ্চেন, integration sin 2x dx by তলায় a square sin square x plus b square cos square x। এটা শুরুতে তোমরা এভাবে করতে পারো, পরে যখন এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন অন্যভাবে করা যাবে। তো শুরুর জন্য আমি এভাবে করতে বলছি a square sin square x plus b square cos square x এটাকে আমি z ধরছি। এবার ডিফারেনশিয়াল নিচ্ছি b of a square sin square x plus b square cos square x equals to dz। আর ডিফারেনশিয়াল নিলে কি হবে sin square x, sin square x এর ডেরিভেটিভ কি হয় ভালো করে চেক করো 2 sin x তারপর sin x এর ডেরিভেটিভ cos x, এটা মিলে কি হবে sin 2x। আমি কি লিখতে পারি a square sin 2x একই রকম cos square x এর ডেরিভেটিভ কি হবে 2 cos x আর cos x এর ডেরিভেটিভ কিন্তু minus sin x, তাহলে কি হবে minus sin 2x। তাহলে এখানে হবে minus b square sin 2x এত dx equals to dz। এবার দেখো এখান থেকে sin 2x টা কমন যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি এটা a square minus b square sin 2x dx equals to dz। এখানে শুধু sin 2x আছে, তাহলে a square minus b square দুই পাশে পাঠিয়ে দেবো, তাহলে আমি কি পেলাম
sin of 2x dx এটা হচ্ছে dz by a square minus b square। তো এখানে চলে এসো, বাইরে a square minus b square কে প্লেস করলাম, এখানে লিখলাম dz আর এখানে হয়ে গেল z 1 by a square minus b square ln of mod of z plus c। आंसर দাঁড়ালো ln of mod of z মানে কি বুঝলো, a square sin square x plus b square cos square x হলো। For a question, integration tan x dx by বলা হচ্ছে a plus b tan square x। আচ্ছা, এটাকে উপরে নিচে আমি cos square x দিয়ে গুণ করছি। tan x মানে sin x by cos x into cos square x, তাহলে sin x cos x হবে। sin x cos x dx এখানে হবে a cos square x plus b sin square x। এবার আমি এটাকে sin 2x যদি লিখতে চাই তাহলে একটা সামনে হাফ লিখে 2 করে দিই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, হাফ sin 2x dx a cos square x b sin square x। তাহলে এবার ঠিক আগের মতো a cos square x plus b sin square x equals to z। এবার এটা যখন ডিফারেন্সিয়েশন নেব কি হবে, এটা মাইনাস sin 2x হবে, তাহলে মাইনাস a sin 2x, এটা হবে প্লাস b sin 2x পুরোটা ব্র্যাকেট dx equals to dz। সেখান থেকে আমি লিখতে পারি b minus a sin 2x dx হচ্ছে গিয়ে dz। তাহলে এখানে কি লিখবো, 1 by b minus এটা বাইরে চলে আসবে, তাহলে 1 by 2 into b minus a integration উপরে dz আর নিচে z, এখানে চলে আসবে এবার 1 by 2 into b minus a ln of mod of z plus c। তাহলে 1 by 2 into b minus a ln of mod of z মানে a cos square x plus b sin square x plus এটা হলো आंसर। আচ্ছা, আবার আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো।